হ্যালো, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখুন, আমি একজন প্রবাসী। আম এই কোটা আন্দোলন নিয়ে যা হইছে এতদিন পর্যন্ত আমরা সবাই আন্দোলন করছি। আ আমরা প্রবাসীরা এভিডেন্স নিয়ে আন্দোলন করছি। আর বাংলাদেশে যারা আছে আমাদের ছাত্র সমাজ, সাধারণ জনগণ ওরা সবাই মাঠে নেমে আন্দোলন করছে। তো এই আলহামদুলিল্লাহ এই আন্দোলন সফল হইছি, আমরা সবাই সফল হইছি। আলহামদুলিল্লাহ দেশকে নতুনভাবে ২০২৪ সালে নতুনভাবে স্বাধীন করছি। ১৯৭১ সালের পরে এখন দেশকে ২০২৪ সালে নতুনভাবে আমরা স্বাধীন করছি। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে সরকার, সরকার যেই মানে সরকার ছিল সে তো বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। আমাদের আম দাবি সফল হইছে। তো এই কথা হচ্ছে যে এখন ওই জায়গায় কাকে বসানো যায়? প্লিজ হাত জোড় করতেছি আপনাদের সবাইকে। এমন কাউকে বসায়েন না যে আবার এসে দুর্নীতি করবে, আবার এসে চুরি করবে, দালালি করবে, মানুষের উপর অত্যাচার চালাবে, এমন কাউরে বসায়েন না। আমি কোনো দলের নাম ইন্ডিকেট করে বলতেছি না। কোনো দলের নামই আমি ইন্ডিকেট করে বলব না। কিন্তু আমি বলব নতুন মুখ চাই, নতুন মুখ। পুরানো মুখ অনেক দেখছি, পুরানো শাসন অনেক দেখছি, সবগুলো পুরাতন অনেক কিছুই দেখছি। আসলেই আম পুরাতন অনেক শাসন বলেন, সবকিছুই দেখছি। কিন্তু যেটা বলবো এখন নতুন একটা মুখ সবাই, শুধু আমি একা বললে হবে না, আমি আপনি একা বললে হবে না। সাধারণ জনগণ, সাধারণ সমাজ, ছাত্র সমাজ সবাইকে একত্র হয়ে নতুন মুখকে এই সরকারের পদে বসাইতে হবে। আমাদের এই রাষ্ট্র, আমাদের দেশটা পরিচালনা করার জন্য নতুন একটা মুখ চাই। তো আমি সবার কাছে একটা আশা রাখবো যে আপনারা অ্যা সবাই একমত হবেন আশা করে নতুন একটা মুখ আসার জন্য, যে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, দেশকে সুন্দরভাবে চালাইতে পারবে, দেশের জনগণের কথা রাখবে, দেশের জনগণের ভালো-মন্দ চিন্তা ভাবনা করবে। ডোর টু ডোর ডোর টু ডোর নক করে জনগণের ভালো-মন্দ জিনিসটা যাচাই করবে। এমন একটা সরকার চাই, যেটাতে আপনারাও দেশবাসী সবাই খুশি হবে। আলহামদুলিল্লাহ আপনারাও খুশি হবেন, আমরাও খুশি হব। আমরা প্রবাসীরাও শান্তিতে এখানে থাকতে পারবো, সুন্দরভাবে রেমিটেন্স পাঠাবো, দেশকে সুন্দর করে গড়বো আমরা, নতুনভাবে গড়বো। কিন্তু এই জন্য আপনাদেরও সাপোর্ট লাগবে, আপনাদেরও সবার বাংলাদেশের প্রত্যেকটা জনগণের সাপোর্ট লাগবে নতুন একটা মুখ চাওয়ার জন্য, নতুন একটা মুখ, এই সরকার, নতুন সরকার এই গঠন করার জন্য। তো আমি এটাই বলবো, নতুন একটা সরকার গঠন করেন, যেখানে কোনো না না কোনো রাজনীতি থাকবে, কোনো হিংসা, বিদ্বেষ, মারামারি, সংঘর্ষ এই ধরনের কোনো কিছুই থাকবে না। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে একটা বাংলাদেশ চাই। কারণ এটা ভাই গণতন্ত্র। এখানে এখন সুন্দরভাবে মাথা তুলে সুন্দরভাবে কথা বলতে পারতেছি না, সুন্দরভাবে চলতে পারতেছি না। এ হইলে পিটাচ্ছে, এ হইলে মারতেছে। এত এত কোনো কিছু, এগুলো সবগুলা বাদ দিয়ে সুন্দরভাবে যে যার ইচ্ছে মতো, যে যার মনের ভাব প্রকাশ করতে পারবে, মাথা তুলে চলতে পারবে, মাথা তুলে বলতে পারবে, সুন্দরভাবে চলতে পারবে। এমন একটা সরকার চাই যে মনে করেন এখন কোনো একটা আন্দোলন করলেই পুলিশ এসে হামলা দিচ্ছে, আসি করতেছে। তো এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ দেশকে নতুনভাবে স্বাধীন হইছে। এখন আমি বারবার আপনাদের সবার কাছে হাত জোড় করে বলবো, আপনারা সবাই একটা নতুন সরকারের জন্য সবাই একটু বলেন, আনো আ আ আ আন আল আ আপনার আন্দোলন করেন। সবাই বলেন, একটু আন্দোলন করেন। আন্দোলন না, শান্তিপূর্ণভাবে সবাই, আ সেটা হোক বা Facebook, সেটা হোক কোনো মিডিয়ার মাধ্যমে, যেকোনোভাবে সবাইকে ছড়াই দেন যে নতুন একটা মুখ চাই। নতুন মুখ, আ নতুন প্রজন্ম থেকে। ভাই, আ এখন যারা আসবে হয়তো সরকারে বসতে চাইবে, সরকারের দায়িত্ব নিতে চাইবে, দেশের দায়িত্ব নিতে চাইবে। ওরা সবাই হচ্ছে ওল্ড ওল্ড ভার্সন। ওরা সবাই হচ্ছে যে ওদের অনেক বয়স হয়ে গেছে। ওদের অনেক কিছুই অনেক কিছু বু বুঝে উঠতে পারবে না, বুঝে নিতে পারবে না। জনগণকে বুঝতে পারবে না, দেশের অবস্থা বুঝতে পারবে। কিন্তু নতুন কোনো প্রজন্ম আসলে, নতুন কোনো মানুষ আসলে, নতুন কোনো চেহারা আসলে হয়তো ও বুঝতে পারবে। কারণ ও এই পরিস্থিতিগুলো ও পার করে আসতেছে। তাইলে ও বুঝতে পারবে দেশের কি অবস্থা, দেশের কি করলে ভালো হবে, বাইরের দেশগুলো কিভাবে চালাচ্ছে, বাইরের দেশগুলো কিভাবে চলতেছে, বাইরের দেশগুলো কিভাবে উন্নত হচ্ছে, সবগুলোর ব্যাপারে কিছুটা হইলেও আইডিয়া ওই নতুন মুখের, স আ নতুন প্রজন্মের
কাছে অবশ্যই থাকবে। তো সেজন্য আশা করে আমি সবাইকে বলতেছি আপনারা সবাই আমার সাথে একমত থাকবেন। আর আরেকটা কথা বলবো, সবাই বেশি, বেশি লাইক করবেন আমার এই ভিডিওটাকে, যেন সবার কাছে সুন্দর করে পৌঁছাইতে পারে। বেশি, বেশি লাইক, কমেন্ট দেন একটু শেয়ার করবেন। প্লিজ আমার বন্ধু-বান্ধব সবাইকে বলতেছি। সালামু আলাইকুম। ভালো থাকবেন।